তো বন্ধুরা, যারা শরীর দেখে ভিডিও করে তাদেরকে আমরা বাজে কমেন্ট করছি বা অনেকেই করছো বাজে কমেন্ট, কিন্তু তাদের কোনো দোষ নেই। কেন বলো তো? তারা শরীর দেখে ভিডিও করছে বলে তাদের যখন ভিডিওতে ভিউ দিচ্ছে তখন তাদের ভালো লাগছে। কেন? তাদের এইভাবেই ভিডিও করলে ভিউ দিচ্ছে, লাইক দিচ্ছে, সেই জন্যই তারা করছে। তারা কিন্তু পেটের দায়ী করছে, কারণ তারা জানে এখানটা আমি এইভাবে যদি ভিডিও করে আমার ভিডিওতে ভিউ আসবে, লাইক আসবে, আমি দুটো টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমরাই সমাজটাকে খারাপ করে দিচ্ছি, আমরাই বাজে কমেন্ট করছি তারা খারাপ ভিডিও করছে বলে, কিন্তু আমরাই আবার তাদেরকেই আবার লাইক করছি। এরকম কিছু মানুষ আছে, মানে আমরা বলছি বলে তুমি হয়তো ভাবছো যে আমিও করছি, না ধরি না আমি করছি। তোমাদের মতন কিছু মানুষ করছো, তাদেরকে লাইক, সেই জন্যে তারা লোভে পড়ে এই ভিডিওটা করছে। তাই যারা বাজে ভিডিও করছে তাদেরকে বাজে কথা না বলে নিজেরা লাইক কমেন্ট শেয়ারটা একটু বন্ধ করো, দেখবে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা অনেক ভদ্রভাবে তৈরি হয়ে যাবে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা করতে ওরা বাধ্য হচ্ছে। কেন? আমি আজকের প্রমাণ পাচ্ছি। আমি আমি তো ভিডিও করি, তো আমি এই পুজোর ভিডিও বা আমার সারাদিনের যত কাজ করছি বা করছি, রান্নার ভিডিও কিছুটা হলেও আমি শেয়ার করি। আমাদের এইসব ভিডিওতে লাইক পড়বে না, আমি জেনেও শেয়ার করি। কেন বলো তো? কারণ আমি জানি যে আমি এর থেকে বেশি কিছু করার আমার টাইম নেই, করতেও পারবো না। আর তারপরে তো রাস্তায় দাঁড়িয়ে কোমর দুলিয়ে নাচ করা আমার দ্বারা সম্ভব হয় না। তো তোমরা এইসব ভিডিও দেখবে না, বা লাইকও করবে না, কমেন্টও করবে না, শেয়ার করবে না। যে বাজে বাজে ভিডিওগুলোতে আছে সেগুলোতে গিয়ে তোমরা ওয়াও, নাইস, সুইট এইসব আলতু ফালতু কমেন্ট করে তাদেরকে এতটাই আকর্ষণীয় করে দিচ্ছ যে তারা এই বাজে ভিডিও করতে বাধ্য হচ্ছে। বাড়ির মহিলারা কিন্তু প্রচুর পরিমাণ খারাপ হয়ে যাচ্ছে। আর যারা দেখছে, বাড়িতে বাচ্চা কাচ্চা সবাই তো আমাদের মোবাইল ঘাটে, তো সোশ্যাল মিডিয়াটা পুরো নোংরাই ভরে গেছে। সেই জন্য বলছি, ভগবানের ভিডিও দেখো, ভগবানের ভিডিও দেখে কমেন্ট করো, লাইক করো, সবাই তোমাদেরকে ভালো বলবে। আর এইটাই আমি চাই যে যারা বাজে ভিডিও করছে সেগুলোতে মানে ভিউজটা না দাও। আমাদের ইউটিউবটাও, ইউটিউব বলো, অন্যান্য চ্যানেল বলো, নোংরা ভিডিওগুলোতে ভিউ দিচ্ছে, তাদেরকে ভাইরাল করছে। আমরা